আসসালামু আলাইকুম। আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। একটি আপুর খুব রিকোয়েস্ট ছিল ওনাকে ডিজাইনটা রিক্রিয়েট করে দেওয়ার জন্য। উনি অনেকবার বলছেন। তো আসলে সময় পাচ্ছি না উনার এটার জন্য একটু টাইম করে আসলে ভিডিওটা করব সেজন্য। যাই হোক আমি চেষ্টা করেছি আপুর আ কাজটা করে দেওয়ার জন্য। তো হচ্ছে এটা আমি হিট ইরেজেবল পেন দিয়ে এঁকে নিয়েছি। আপনারা যে সাইজের করবেন ছোট বড় আপনারা এঁকে নেবেন। দেন এটা 11-0 আপনার জিরো পাইপটা গোল্ডেন কালার সেটাই নিয়েছি। এটা নিয়ে আপনার ফেস স্টিচের মতো করে এই সেলাইটা দিবেন। এই সাইড থেকে 1 ফোঁড় দিবেন, এই পাশ থেকে 1 ফোঁড় দিবেন। একদম সহজ ডানে বামে করে ফোঁড় দিবেন। তো আপনারা একটু খেয়াল করেন আমার সেলাইটা আসলে এই স্লো করে এর চেয়ে স্লো করে দেওয়া যায় না। আসলে দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তারপর 11-0 বিটসটা কালো নিয়েছি, এটা দিয়ে বর্ডার করে নিব সাইডটুকু। এটা আপনার যে স্টিচের মাথা থেকে আরেক মাথায় জাস্ট দিয়ে আপনারা বর্ডার করে নেবেন এভাবে। আমার কাজটা একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনারা পারবেন। ঠিক আছে, একদম সহজ করে দেখাচ্ছি। তো এটা এভাবে নিয়ে আপনারা পুরা পাতাটা বর্ডার করে নেবেন, বর্ডারটা কাজ করে নেবেন। দেন আপনারা একটু ট্রাই করলেই হয়তোবা পেরে যাবেন, একদম ইজি টাইপের কাজ। তারপরে হয়তোবা যারা কাজ পারে না তাদের কাছে একটু সমস্যা হবে প্রথমে, তা আপনারা চেষ্টা করলেই পারবেন। সব কিছু আসলে চেষ্টার পরেই হয়, এমনিতেই হয় না। আমরা যদি একটা কাজ প্রথমে একটা ডিজাইন করতে যাই সেটা নিয়ে একটু সমস্যা হয়ই, দেন চেষ্টা করতে করতে আবার ঠিক আগের মতোই ঠিকঠাক হয়ে যায়। তো আমি এটার যে বর্ডারটা আছে সেটা আমি পাইপ দিয়ে ছোট যে জিরো সাইজ পাইপটা ওটা দিয়ে বর্ডারটা করে নিয়েছি। আপনারা চাইলে ক্রিস্টাল দিতে পারেন, আরও গ্লেজি হবে এখানে। তো আমি যেটা আছে আপু যেটা দেখাইছে এটার মধ্যেই আমি করে দিয়েছি। তো আপনারা এভাবে পুরো বর্ডারটা করে নিতে পারেন। তো এভাবে করেই আসলেই কমপ্লিট করবেন। তো যাদের আইডিয়া আছে আসলে একটু দেখলেই পারে, আসলে যারা পারেন না একবারে তাদের এই কাজগুলো আসলে ফিনিশিং আসবে না এত সহজে। তারপরেও দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে।